আসসালামু আলাইকুম। এই যে আজকে আমি কুমড়ো বড়ি দিয়ে কাতল মাছ রান্না করব। এর জন্য বড়িগুলো প্রথমে তেলে ভেজে নিচ্ছি। আর এই যে কাতল মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে হলুদ আর লবণ মরিচ মেখে রেখেছি। আমি এরপর তেলে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব। এই যে বড়িগুলো উঠিয়ে নিচ্ছি, এবার তেলে মাছ ভেজে নিচ্ছি। তারপর মশলাপাতি দিয়ে মাছগুলো রান্না করে নেব। মশলা কষিয়ে মাছগুলো দিয়ে তারপরে বড়ি দিয়ে রান্না করব। এই যে মশলাটা কষিয়ে নিয়েছি, আলু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হয়। আর একটু কষানো হয়ে গেলে আমি গরম পানি দিব। টমেটো দিয়েছি, টমেটোটা একদম মশলার সাথে কষিয়ে গুলিয়ে নিয়েছি। এই যে কুমড়ো বড়ি দিয়ে মাছ রান্না আমি আজকে প্রথম রান্না করতেছি। আগে কখনো রান্নাও করিনি, খাইও নাই। দেখি সবাই এই কুমড়ো বড়ি দিয়ে মাছ রান্না করে, এর সাথে ফুলকপি সিমও দেওয়া যায় মাছে। ফুলকপি সিম শীতকালীন বিভিন্ন সবজি দিয়ে রান্না করলে খেতেও ভালো লাগে, তবে মাছ দিয়েই মাছ দিতে হবে। কষানো হয়ে গেছে, এবার আমি গরম পানি দিয়ে দেব। বেশি দেওয়া লাগবে না, আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। মাছও ভাজা আছে, কুমড়ো বড়িও ভাজা, তাই এটুকু ঝোলেই হবে। এখন আমি পেঁয়াজের কলি দিব প্রথমে। লাস্টে ধনেপাতা তো দেবই, কাঁচামরিচ আগেও দিছি, আবার কয়েকটা দিলাম। পানিটা মানে ফুটে উঠছে, এবার মাছগুলো দিয়ে দেব। প্রথমে আমি মাছের আটাটা দিলাম, এক এক করে সব মাছগুলো দিয়ে দেব। সব মাছগুলো দিয়ে দিয়েছি। এবার এই যে কুমড়ো বড়িগুলো উপর থেকে দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে রান্না করে নেব। লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই যে আমি সব কিছু দিয়ে দিয়েছি, এবার রান্না হয়ে গেলে লাস্টে ধনেপাতা দিব। যে কুমড়ো বড়িগুলো ফুলে